الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোমবারের দোয়া। প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমান ও জমিনের সৃষ্টির সময় কাউকে সাক্ষ্য দানের জন্য ডাকেননি এবং রূহসমূহ তৈরির সময়ও কারো সহযোগিতা নেননি। তার খোদাইত্বের ব্যাপারে ছিল না কারো কোনো অংশীদারিত্ব এবং না তার একত্বের ব্যাপারে ছিল কারো কোনো সহযোগিতা। তার প্রশংসা পুরোপুরি জ্ঞাপন করার সামর্থ্য নেই কোনো মানুষের। তার মূল সত্তাকে পরিজ্ঞাত হতে যুক্তি সম্পূর্ণ অক্ষম। তার শ্রেষ্ঠত্বের সম্মুখে সকল শক্তি অবনত। মুখমণ্ডল সমূহ তার ভীতিপ্রদ মহিমান্বিত স্বর্গীয় জ্যোতির কাছে ঝুঁকে পড়ে এবং শ্রেষ্ঠ বলতে যা কিছু রয়েছে সবই তার গৌরবের অধীন। অতএব বেশি বেশি করে বিরতিহীন প্রশংসা একমাত্র তারই উদ্দেশ্যে নিবেদিত এবং বর্ষিত হোক তার রাসূলের উপর অনন্তকালীন অনুগ্রহ ও অনিশেষ শান্তি। হে প্রভু, আমার আজকের এই দিনের প্রথম ভাগকে সংশোধনে, মধ্যভাগকে সম্পদে ও শেষ অংশকে সফলতায় পূর্ণ করুন। আপনারই কাছে আমি এমন একটি দিন হতে রক্ষা পাবার জন্য আশ্রয় চাই, যার শুরু হবে ভীতি দিয়ে, যার মধ্যভাগে থাকবে দুর্দশা, যার পরিসমাপ্তি হবে দুঃখ কষ্টের মধ্যে। হে প্রভু, যত অঙ্গীকার আমি করেছি, যত প্রতিশ্রুতি আমি প্রদান করেছি, অতঃপর এসবের মধ্যে যা কিছু প্রতিপালনে আমি ব্যর্থ হয়েছি, তার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী এবং আমি আপনার সৃষ্ট জীবের ক্ষতি সাধনের ব্যাপারেও ক্ষমা প্রার্থী। আমি রাগের বশে, আবেগ তাড়িত হয়ে, শক্তির গর্ভে, হিংসার বশবর্তী হয়ে, মুনাফিকির কারণে অথবা আমার কুসংস্কারচ্ছন্নতার জন্য আপনার জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত কোনো বান্দা বা তার পরিবারের বা তার সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনের বদনাম রটিয়ে বা অন্যায়ভাবে কিছু চাপিয়ে দিয়ে হয়তো তাদের দৈহিক, আর্থিক বা মান-ইজ্জতের কোনো ক্ষতি করেছি। অতঃপর আমার প্রতিকূল পরিস্থিতির কারণে আমি আমার কৃত ক্ষতির সংশোধন করতে পারিনি, এমনকি তাদের নিকট হতে ক্ষমাও নিতে পারিনি। এমত অবস্থায় আমি আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর অনুগ্রহ বর্ষণ করুন এবং তার সাথে আপনার পছন্দনীয় পন্থায় আমার বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত করুন এবং আমার উপর আপনার দয়া ও মেহেরবানি করুন। নিশ্চয়ই ক্ষমার কারণে আপনার অনুগ্রহের ক্ষতি হয় না। হে পরম দয়ালু, হে প্রভু, প্রতি সোমবারে আমাকে 2টি পুরস্কার মঞ্জুর করুন: দিনের শুরুতে আপনাকে মেনে চলার সৌভাগ্য এবং দিনের শেষে আপনার ক্ষমা লাভের আশীর্বাদ। আপনি হলেন বন্দিকে লাভের একমাত্র সত্তা এবং আপনি ব্যতীত গুনাহ মাফের আর নেই কারো কোনো অধিকার। আমিন।